ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনাবেচা এবং জবাইয়ের ওপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে এই সিদ্ধান্ত পাল্টা আঘাত এনেছে হিন্দু খামারিদের ঘরে, যা নিয়ে বিপাকে পড়েছেন সদ্য ক্ষমতার মসনদে বসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। গোমাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারত মোদি। গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কা মোদি। অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। শুধু তাই নয়, জবাই করতে হলে সেই গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এই আইন বাস্তবায়নে অতি উৎসাহী হয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে খোদ বিজেপি এমএলএ রেখাপাত্র গবাদি পশুবাহী গাড়ি আটকে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ দাবি করছেন, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তবে এই আইনি কড়াকড়ির জবাবে এক নজিরবিহীন ও নীরব কৌশল বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমির আহ্বানে শুধু কোরবানি নয়, গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। আর ঈদের আগে এভাবে গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়ায় তৈরি হয়েছে এক বিপরীতমুখী সংকট। না গাছ কেন নাই, ভয় কিনছে না কেউ। মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোরবানির ঈদকে লক্ষ্য করে বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করে গরু মোটাতাজা করেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার খামারি ও ব্যবসায়ী। কিন্তু মুসলিম ক্রেতারা বাজার থেকে একযোগে মুখ ফিরিয়ে নেয় সেই বিপুল যত্নে বড় করা গরুগুলো এখন গোয়ালেই অবিকৃত পড়ে আছে। চরম লোকসান আর ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় হাহাকার শুরু হয়েছে এই হিন্দু ব্যবসায়ীদের ঘরে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো, আমি কি করে করব। এই জটিল পরিস্থিতিতে 18 মে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল সাংবাদিকদের জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। এই অর্থনৈতিক ধাক্কা ও খামারিদের ক্ষোভ সামাল দিতে রাজ্য সরকার খুব দ্রুতই একটি সুনির্দিষ্ট ও বিকল্প পরিকল্পনা গ্রহণ করবে, যা মুখ্যমন্ত্রী নিজেই বিস্তারিত ঘোষণা করবেন। এদিকে মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে সতর্ক করেছেন যে মুসলিম প্রধান অঞ্চলে এই বিভ্রান্তি ও গবাদি পশু জবাইয়ে নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে। তিনি ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করার দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, গরুকে কেন্দ্র করে যে মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল তার অর্থনৈতিক কুফল এখন ধর্মবর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের উপর আঘাত হানছে। কলকাতার রেস্তোরাঁগুলো থেকে গরুর মাংস উধাও হওয়া, মাংস ব্যবসার সাথে জড়িত লাখ লাখ মানুষের কাজ হারানো এবং খামারিদের এই বিশাল আর্থিক ক্ষতি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটাই এখন বড় প্রশ্ন। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।